পদে ফিরহাদ হাকিমের ইস্তফার পরেই প্রশ্ন উঠেছিল, এগিয়ে আসবে কি কলকাতার পুরো ভোট, নাকি পুরনো বোর্ড থেকেই কাউকে মেয়র হিসেবে বেছে নেওয়া হবে। আপাতত কাজ চালানোর জন্য বসানো হবে প্রশাসক। শেষ পর্যন্ত যাবতীয় প্রশ্নের অবসান ঘটিয়ে কলকাতা পুরসভায় প্রশাসক বসিয়েছে রাজ্য সরকার। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, কবে ভোট কলকাতা পুরসভায়? যাবতীয় প্রশ্নের অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, নির্ধারিত সময় 7ই ডিসেম্বরের মধ্যেই ভোট হবে কলকাতা পুরো এলাকায়। বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আমরা নিয়ম মেনে, আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি। আমি এটা বিতর্কের জায়গায় নিয়ে যাব না, আইনের পরিভাষা দিয়ে বলবো। তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। 8ই জুন প্রশাসক বসেছে। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। এটা নিয়ে আপনারা এতটুকু বিচলিত হবেন না। বিধানসভা নির্বাচনের পরে অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার নামানো নিয়ে কলকাতা পুরসভায় মেয়রের সঙ্গে পুর কমিশনারের দ্বন্দ্বের সূত্রপাত। পরবর্তী সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিকানায় পুরসভার নোটিশ ঘিরে সংঘাত আরো তীব্র হয়। এর মধ্যে কলকাতা পুরসভার মাসিক অধিবেশনের কক্ষ নিয়েও পুর কমিশনার স্মিতা পান্ডের সঙ্গে সংঘাত বাড়ে মেয়র ফিরহাদ হাকিম ও তৃণমূল পরিচালিত পুর বোর্ডের। বাধ্য হয়ে পুরসভার অন্দরের কাউন্সিলর ক্লাবে মাসিক অধিবেশন সারতে হয় তৃণমূল পরিচালিত পুর বোর্ডকে। শেষ পর্যন্ত সপ্তাহ দেড়েক আগে মেয়র পদ ছাড়েন ফিরহাদ হাকিম। তারপর থেকেই প্রশাসক চালাচ্ছে কলকাতা পুরসভা। এই আবহে কলকাতায় পুরো ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর সোমবারের ঘোষণা। পুরো ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে সদর্থকভাবেই দেখছে রাজনৈতিক মহল। সোমবার মুখ্যমন্ত্রী জানালেন, আসন পুনর্বিন্যাস করেই ভোট হবে কলকাতা পুরসভায়। পাশাপাশি স্পষ্ট করে দিয়েছেন, উন্নয়নে কোনো রকম রাজনীতির রং দেখা যাবে না। পূর্বতন তৃণমূল সরকারের জামানায় বিরোধীদের দখলে থাকা এলাকার উন্নয়নের কাজ ব্যাহত হওয়ার অভিযোগ বারে বারে এসেছে। এই অবস্থায় উন্নয়নের ক্ষেত্রে যে কোনো আমরা ওরা করা যাবে না, তাও সোমবার স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আসুন আমরা ওরা নীতি ছেড়ে দিয়ে আমরা সবাই উন্নয়ন, বিকাশ, প্রগতির মধ্য দিয়ে আমাদের কলকাতাকে এগিয়ে নিয়ে যাই এবং আমরা ডিলিমিটেশনের মধ্য দিয়ে আমরা কলকাতায় ওয়ার্ড পুনর্বিন্যাস করে একটি 6 মাসের মধ্যে নির্বাচিত বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিই। এটাই আমাদের সকলের ইচ্ছা থাকুক। বস্তুত রাজনীতি ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে নতুন সরকার যে ভেদাভেদে বিশ্বাসী নয়, পথ চলার প্রথম দিন থেকেই তা স্পষ্ট। এর আগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন বিরোধী বিধায়করা, যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজল বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী শশী পাজার কাউন্সিলর কন্যা পূজা পাজা, তৃণমূল কাউন্সিলর অসীম কুমার বসু, রত্না চট্টোপাধ্যায়রা। ভালো উদ্যোগ তো। আমি তো প্রথমবার দেখলাম মুখ্যমন্ত্রী আসছেন। ডেফিনেটলি ইটস এ পজিটিভ মুভ। নিশ্চিতভাবে ভালো কাজে কেন সমর্থন করব না। কি বলবেন, 1 মাসের মধ্যে দলটা প্রায় শেষের পথে, যেভাবে মুভ করছেন সেটা খুব পজিটিভ এবং ডেফিনেটলি আমার দৃঢ় বিশ্বাস ভালো কাজ করবে। আমি নই, আমরা দেখুন, একটা কথা বলি, কলকাতার উন্নয়নের জন্য সকলে মিলে যদি আমরা একসঙ্গে কাজ করি, আমি আগেও কাউন্সিলর ছিলাম, তো আমার মনে হয় যে সরকারের অনুদান ছাড়া যেহেতু কলকাতার উন্নয়ন সম্ভব নয়, তাই সরকারকে সমস্তভাবে সহযোগিতা করা আমাদের কাজ এবং কলকাতার মানুষ যাতে ভালো থাকে, কলকাতার উন্নয়ন যাতে হয়। আজকে যে স্বচ্ছ ভারত নিয়ে যে অনুষ্ঠানটা হলো, আমি এটা নিয়ে যখন কাউন্সিলর ছিলাম বারবার আমিও মুখ খুলেছি যে এলাকা পরিষ্কার করা উচিত, এলাকার মানুষের হাইজিন ব্যাপারটা খুব দরকার। তো আমি মনে করি আজকের প্রোগ্রাম খুব ভালো হয়েছে এবং মুখ্যমন্ত্রী যিনি যা বার্তা দিলেন, আমাদের প্রত্যেকে যদি আমরা হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি, কলকাতার নির্ধারিত সময় ভোট, নির্বিচ্ছিন্ন পরিষেবা, জনজীবনের সাধারণ চাহিদা এটুকুই। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশা দেখছেন কলকাতার নাগরিকরা। নিউজ টাইম।